হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি অনেক দিন পর আমার ব্রাইডাল মেকআপের একটা ভিডিও নিয়ে। যদিও আজ আমার রিয়েল ব্রাইডাল মেকআপ নিয়ে আমি ভিডিওটা করব। আর বুঝতেই পারছো আমি কোথায় আছি, লোকেশন ব্যাকগ্রাউন্ড দেখে আমি আমার স্টুডিওতেই আছি আজকে। আর আমার স্টুডিও বুকিং আছে আজকে, একজন ব্রাইড আসবে এখানে সাজতে, তার সঙ্গে দুটো পার্টি মেকআপও আছে। তো ও হচ্ছে নন বেঙ্গলি ব্রাইডাল হবে, ওর মেকওভার বেঙ্গলি ব্রাইডাল নয় আজকে। তো আজকের মেকআপটা কেমন করে করব না করব, বিহাইন্ড দ্য সিন কি কি হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, চেষ্টা করবো সবকিছু শেয়ার করার। তো ও আসছে, এসে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্রাইডের কি রিকোয়ারমেন্ট আছে না আছে। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইবটা প্লিজ প্লিজ করে দিও, কারণ কি সাবস্ক্রিপশন একদম বাড়ছে না। তোমরা প্লিজ সাপোর্ট না করলে কিন্তু আমি গ্রো করতে পারবো না। তো চলো শুরু করি আজকের ব্লগ। নিচে দেখতেই পাচ্ছ ব্রাইড কিন্তু চলে এসেছে বোনদের সাথে, ওর লাগেজ পত্র নিয়ে ওপরে আসতে একটু টাইম লাগবে, তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো যে ওর কেমন লুক চাই আজকে। আমরা সব সময় কিন্তু ব্রাইডের আগে হেয়ারটা ক্লিন করে নিই, কারণ লাস্টে একদম টাইম থাকে না। তো শুনে নাও ওর মুখ দিয়ে ও কেমন লুক চাই। আজকে আমার ব্রাইড চলে এসেছে আমার স্টুডিওতে। তো ব্রাইড পূজা, বলো তোমার কেমন লুক চাই আজকে আমার থেকে? ওকে, চলো দেখা যাক তোমার লুকটা কেমন আনতে পারি আমি। স্কিন প্রিপারেশন সেরে নিয়ে এরপর আমি স্টার্ট করলাম ওর মুখে একটু এক্সট্রা গ্লোয়ের জন্য একটা ইলুমিনেটর হুডা বিউটি ইউজ করছি আমি এখানে। এটার শাইনটা কিন্তু দারুণ। আর তারপরে কিন্তু আমি অ্যাফিলাইজার প্যালেট দিয়ে ওর সুন্দর করে কালার কারেক্টিংটা করে নিচ্ছি, কারণ ওর মুখে অনেক রকম স্পট ছিল, সেগুলো কভার করলাম। অ্যান্ড দেন ফার্স্ট বেস মেকআপ শুরু হয়ে গেছে এখানে। আমরা যখন বেস মেকআপ করি তখন কিন্তু তোমাদের ফোনের ওই পার থেকে অনেকটাই হোয়াইটিশ বা ব্রাইট লাগতে পারে ব্রাইডের ফেস কালারটাকে, কিন্তু এটা কিন্তু একদমই নয় যে আমরা তো ব্রাইট করছি, আমরা ওর স্কিন টোনে রেখেই কাজটা করছি। বাট মেকআপ সেটাতে একটু সময় লাগে, তো সেই সময়টা আমাদের দিতে অবশ্যই হবে। আর সেই সাথে আমি কিন্তু বেস মেকআপ আমার মোটামুটি হয়ে এসছে, কন্ট্রোলিংটা করলেই তারপরে আমি পাউডার স্টিকে চলে যাবো। এখন একটা RCM এর লুজ পাউডার দিয়ে কিন্তু বেকিং করছি হালকা। আর সেটিং আর বেকিং এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, যেমন ব্রঞ্জিং এবং কন্টুরিং এর মধ্যেও কিন্তু প্রচুর পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো এবং ট্রিক অ্যান্ড টিপস গুলো শেখার জন্য কিন্তু আমাদের ক্লাস অবশ্যই জয়েন করতে হবে। আর ক্লাস জয়েন করার জন্য কিন্তু আমাদের 6290264215 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু ব্রাইডের এখন আই মেকআপ মোটামুটি ডান। এবারে আমরা কিন্তু ওর ফেস মেকআপ ডান করে হেয়ারটা কিন্তু করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওর বেস মেকআপটা কেমন কি হলো। ব্রাইডের ফেসে কিন্তু যতই মেকআপ করি, যতক্ষণ না আমরা একটু লিপস্টিক পরাচ্ছি ততক্ষণ কিন্তু মেকআপটা ইনকমপ্লিটই থাকে। তো আফটার অল দেখে নাও কেমন লাগছে। আমার ব্রাইডের আপাতত মেকআপটা ডান হয়েছে। আইটা একটু ক্লোজ করো পূজা। দেখো নিউড একটা লিপ দিয়েছে, আর একটা একটু কালারফুল টাইপেরই একটু ভাইব্রেন্ট আই মেকআপ দিয়েছি ওকে। আর বেসটা পুরো একদম ন্যাচারালের মধ্যে করেছি আর কি। পূজা চোখ খোলো, বলো এত অবধি কেমন লাগলো বলো। তোমার রিকোয়ারমেন্ট পুরো করতে পেরেছি তো আমি। ওর গলার একটু অসুবিধা, আজকে জোরে কথা বলতে পারছে না, কিন্তু ওর মেকআপটা খুব পছন্দ, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো এবারে চুলটা করে নি। আজকের ব্রাইড রেডি হয়ে গেছে একদমই পূজা। এখন ওর বোনদের পার্টি মেকআপ চলছে, আর ও রেডি হয়ে গেছে, ও আগে বেরিয়ে যাবে, তারপর ওর বোনরা বেরোবে। চলো মেকআপটা শেয়ার করি কেমন কি করলাম। আইটা ক্লোজ করো, আই ক্লোজ। কাট ক্রিজ আই মেকআপ করেছি নিউড লিপ, আর তার সঙ্গে এরকম টাইপের হেয়ার করেছি মাথা পাট্টি দিয়ে। তো পূজা বলো হল ওভার লুকটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভালো লেগেছে, যেরকম চেয়েছি তার থেকেও বেশি ভালো হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। তো তুমি সবাইকে রেকমেন্ড করবে কি আমাকে বুকিং করার জন্য? অবশ্যই রেকমেন্ড করব, আর আমিও আসবো পরে তোমার রিসেপশনের দিন বুকিংও আছে। হ্যাঁ সেদিনকার লুকটা পরে শেয়ার করব। তো চলো টাটা করে দাও সবাইকে। তো ব্রাইড তো চলে গেল, এবার তোমাদের সঙ্গে আমি নেক্সট দিন আবার দেখা করছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সেদিনকার তোমাদের সেই ব্লগটা শেয়ার করেছিলাম, ওটা আর এন্ড করা হয়নি। তো ওরই আজকে রিসেপশন, 28 তারিখ আজকে। তো ওখানে আজকে ও আসবে না, আমি যাচ্ছি ওর লোকেশনে। আজকে কোনো কারণে ও আসতে পারছে না স্টুডিওতে, তাই লোকেশন ভিজিটে কাজ আছে।
আর সঙ্গে ওর রিসেপশন লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিভাবে মেকআপটা করছি, কেমন লুক ওর ডিমান্ড আছে, আর আমি কতটা সাকসেসফুলি ওর লুকটা ক্রিয়েট করতে পারি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন বেরোচ্ছি আমরা, দেখতে থাকো আমার ব্লগ। কি হচ্ছে? ওয়েটিং এন্ড ওয়েটিং, যেটা হয় সব সময় আমাদের সাথে, আর কি বলবো। তো দেখতে পাচ্ছ পূজাকে সারাতে আবার চলে এসেছে রিসেপশন লুকে। তো পূজা বলো, আগের দিনের লুকটা কেমন ছিল? অনেক ভালো ছিল, অনেক স্টে করেছে। আমি পরের দিনকে সন্ধ্যা 4টের সময় মেকআপটাকে রিমুভ করি, বিকেল 4টের সময়, তাই তো? মানে কত অনেকক্ষণ, 12 ঘন্টা, 24 ঘন্টারও বেশি অ্যাকচুয়ালি। তো তোমরা শুনতেই পেলো কেমন হয়েছে মেকআপটা আগের দিন। আর কমপ্লিমেন্ট খুব এমন কোনো লোক ছিল যে কমপ্লিমেন্ট করে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখি আজকে লুকটা কেমন করতে পারি। তুমি কেমন লুক চাও বলো আজকে? কি চাই? স্যাটেল চাই, এরকম নরমাল, যেরকম নরমাল বেস্ট করার কোনো কিছু বলার নেই। ওকে ওকে ওকে, দেন চলো স্টার্ট করি। তোমরা সবাই শুনতেই পেলে যে ওর এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছিল আগের দিন। ওর মেকআপটা নিয়ে ভীষণই এক্সাইটেড ছিল। আর আমি যখন থেকে এসেছি তখন থেকে আমাকে আরো অনেক কথা বলেছিল, যেগুলো আমি অফ ক্যামেরা মানে বলেছি। আমি সবকিছু রেকর্ড করতে পারা যায় না, যেটুখানি পারা যায় সেটুখানি ওদের সঙ্গে শেয়ার করছি আমি। ওর খুব ভালো এক্সপিরিয়েন্স, ওকে নাকি সবাই সাবসাচিস মডেল বলেছিল। আর আমার সেটা শুনে খুব আনন্দ আমি পেয়েছিলাম। টাকার থেকেও এগুলো অনেক বড় পাওনা, যেগুলো আমরা ব্রাইডকে আনন্দ দিয়ে এইসব স্পেশাল লুকগুলো ক্রিয়েট করার ফলে। আমি আজকেও চেষ্টা করব যে ওর আজকের লুকটাও খুব স্পেশাল করতে। আগের দিনের লুকটাও আমাকে ডিসাইড করেই বলেছিল, কিন্তু আজকের লুকটা পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছে। আমি যেরকম করে ক্রিয়েট করবো সেরকম করেই ও সাজবে আজকে বলে দিয়েছে। তো আজকের মেকআপটা আমি চেষ্টা করবো খুব সুন্দর করে মনের মতো করে দেওয়ার। আর তোমরাও যদি চাও যে স্পেশাল ডেটাকে আরো স্পেশাল করবে বা মেমোরেবল করতে চাও, তো অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমাদের কিন্তু অনেক ধরনের ব্রাইডাল প্যাকেজ রয়েছে, তোমাদের বাজেটের মধ্যেই আমরা করে দেওয়ার চেষ্টা করবো সুন্দর স্পেশাল লুকটা। তার জন্য অবশ্যই কিন্তু আমার নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে। আর নিজের ডেটগুলো বুক করতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকে আর তোমাদের সঙ্গে মেকওভারটা ডিটেলসে শেয়ার করলাম না, কারণ একই প্যাকেজের ছিল, তো একই প্রোডাক্ট ইউজ হয়েছে আমার। আর এখন ব্রাইড আর একটু বাকি আছে, বেস মেকআপ ডান, অ্যান্ড আই মেকআপ হচ্ছে, আইব্রো হয়ে গেছে। একটু পরে কিন্তু ব্রাইড ফুড রেডি হয়ে যাবে। আমি যেটা জিনিসটা ফিল করলাম আজকে, সেটা আমি বলছি তোমাদের সঙ্গে। আগের দিন আমি যখন মেকআপ করছিলাম আমার স্কিনটা খুব ডিহাইড্রেট হয়েছিল, আর স্কিনে অনেক রকম প্রবলেম হচ্ছিল আমার মেকআপ করতে। কিন্তু আজকের দিনে যে মেকআপটা আমি করছি, বেস মেকআপটা করেও ফেলেছি আমি, ওর স্কিন কিন্তু আজকে ভীষণ হাইড্রেট রয়েছে, গ্লো করছে, ব্লেন্ডিং প্রপার হচ্ছে। সবচেয়ে বড় কথা, এটা আমাদের প্রবলেম হচ্ছে আগে হয়। আমি জানি বিয়ের দিন প্রত্যেকটা ব্রাইড খুব টেন্স থাকে, অনেক রকম ব্যাপার তাদের মধ্যে হয়তো এটা হতে পারে। বাট আমি চাইবো যে তোমরা অবশ্যই স্কিন কেয়ারটা কিন্তু ভালো করে করো। স্কিন কেয়ার ভালো করে না করলে কিন্তু তোমাদের মেকআপ ভালো হবে না। তাই বিয়ের আগে থেকে অবশ্যই আমার আপকামিং ব্রাইডরা কিন্তু স্কিন কেয়ারটা অবশ্যই ভালো করে করবে। দারুণ উঠেছে ফটোগুলো। আচ্ছা, আমার ব্রাইড এখন রেডি, রিসেপশন ব্রাইড। আমি একটু দেখাবো মেকআপটা। এই হলো ওর মেকআপ। আইটা ক্লোজ করো। স্মোকি সিম্পল আই মেকআপ দিয়েছি। আর দেখো বেসটা কতটা ফ্ললেস হয়েছে। ওর স্কিনটাও খুব ভালো, এবং আমার বেস মেকআপটা আমি করেছি খুব সুন্দর করে। তো পূজা বলো, তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। ট্রান্সফরমেশনটা কেমন হয়েছে বলো? খুব ভালো। আগের দিনের চাইতে পুরো ডিফারেন্ট, তাই না? একদম একদম মানে শাড়ি আর লেহেঙ্গার লুক একদম খুব ভালো লেগেছে। ভালো লেগেছে তো? নিজেকে একটু আলাদা মনে হচ্ছে যে আমি কিরকম লাগে। হ্যাঁ হ্যাঁ, একদম ডিফারেন্ট। মানে আগের দিন একটু ডিফারেন্ট ছিল, একদম আগের দিনের লুকটা আমি ভেবেছিলাম, বাট এই দিনের লুকটা আমি ভাবনি। আমি তোমাকে লুকটা ক্রিয়েট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ভালো লেগেছে তো? চল, থ্যাংক ইউ, টাটা করে দাও। টাটা।